3 মাসে কিন্তু চান্স পাওয়া সম্ভব। আমি যদি 3 মাস পরে চান্স পেতে পারি তবে তুমি কেন পাওয়া না? ঠিক আছে? যারা নিজের সাথে কমিটেড থাকবে, যারা নিজের সাথে কমিটেড থেকে নিজের সর্বোচ্চ পরিশ্রমটুকু এই 4 মাসে করতে পারবে তারাই কিন্তু চান্স পাবে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা অলরেডি জেনে গেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই বছরের রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে। অনেকের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি, বাট পরীক্ষার রুটিন দিয়ে ফেলেছে। এই বছর খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের পরীক্ষা আয়োজন করেছে। আমরা অলরেডি দেখেছি যে শিক্ষামন্ত্রী আগে থেকেও বলেছে যে এইচএসসির পরে যেই ট্রানজিশন পিরিয়ডটা আসবে, যে সময়টা, এই সময়টা কমিয়ে আনা হবে এবং তাই করা হয়েছে। তোমরা দেখেছো যে ডিসেম্বরে পরীক্ষা হবে। আমরা সবাই অনুমান করেছিলাম, তোমরা অনুমান করেছিলে হয়তো যে আগামী বছর বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মধ্যে হয়তো পরীক্ষা হবে, বাট অলরেডি যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছে, দ্যাট মিনস পরীক্ষা এই টাইমে হবে। তোমরা দেখেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা আইবি এর পরীক্ষাটা হবে 5ই ডিসেম্বর, অ্যান্ড বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে 12 ডিসেম্বর। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ মানে হচ্ছে একবারে মানবিক এবং বিভাগ পরিবর্তন, এইটার পরীক্ষা হবে 19 ডিসেম্বর। চারুকলার হচ্ছে 22 ডিসেম্বর এবং ব্যবসা শিক্ষা এটার পরীক্ষা হবে 26 ডিসেম্বর। সো এই রুটিনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই রুটিনটা দেখে অনেকের মাথা পুরোপুরি গরম যে কি করব, আমাদের তো এখনো এক্সাম বাকি আছে। আমি তোমাদেরকে বলে দিতে চাই যে এক্সাম যাদের আছে, এক্সামের জন্য ভালোভাবে পড়ো। আর যদি তোমার এক্সামের পড়া শেষ হয়ে যায় তখন তুমি হচ্ছে একটু একটু করে অ্যাডমিশন প্রস্তুতি নাও। এই বছর অনেক বেশি কম্পিটিশন হবে, কারণ সময় খুব কম। এই কম সময়ের মধ্যে যারা বেস্ট ইউজটা করতে পারবে টাইমের, তারাই কিন্তু চান্স পাবে। যারা নিজের সাথে কমিটেড থাকবে, যারা নিজের সাথে কমিটেড থেকে নিজের সর্বোচ্চ পরিশ্রমটুকু এই 4 মাসে করতে পারবে, তারাই কিন্তু চান্স পাবে। আর চান্স পাবে না কারা? যারা চিন্তা করবে সময় 4 মাস, আমি লাস্টের 2 মাস পড়বো, 3 মাস পড়বো, এরকম না। তোমাকে এখন থেকে শুরু করতে হবে। তোমার এসএসসি পরীক্ষা শেষ হবে, তুমি সাথে সাথে বসে যাবে। তোমার এসএসসি পরীক্ষা আছে, তুমি এসএসসি পরীক্ষার জন্য পড়ো। সাথে হচ্ছে যদি তোমার সিলেবাস শেষ হয়ে যায়, ধরো তোমার এখন শেষের দিকে সহজ পরীক্ষাগুলো আছে, তো সহজ পরীক্ষা যদি তোমার একটা বা দুইটা সাবজেক্ট হয়, অথবা অনেকে যাদের পরীক্ষা বাতিল হয়েছিল তাদের পরীক্ষার জন্য একটু পড়তে হবে। সো যদি তোমার কাছে মনে হয় যে তোমার এসএসসি পরীক্ষার যে প্রস্তুতিটা এটা শেষ হয়েছে, তাহলে তুমি অল্প অল্প করে শুরু করে দাও। আর অলরেডি আমরা দেখেছি অনেক শিক্ষার্থীর কিন্তু পরীক্ষা শেষ। যাদের পরীক্ষা শেষ আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা আর বসে থেকো না, তোমরা শুরু করে দাও। তোমরা কি করবে এটা হয়তো অনেকে বুঝো না। আমি তোমাদের বলবো তোমরা হচ্ছে আলাদা আলাদা স্টাডি প্ল্যান করো। তোমরা হচ্ছে প্রশ্ন ব্যাংক শুরু করো। ধরো তুমি পরীক্ষা দিবা হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে সায়েন্সের কারা আছে একটু বলো তো? এই যে বি ইউনিটে একটু কমেন্ট করে আমাকে একটু জানাবা সায়েন্সের শিক্ষার্থী কারা আছো। যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, তোমাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই সামাজিক বিজ্ঞান অথবা তোমাদের বিভাগ পরিবর্তন যে ইউনিটটা রয়েছে এখানে। তোমাদের প্রায় 1000 সিট রয়েছে এখানে। একটু পড়লেই চান্স পাওয়া সম্ভব। বাংলা, ইংরেজি এবং জিকে, জাস্ট এই তিনটাতে ভালোভাবে তুমি যদি প্রস্তুতি নাও তাহলে তোমার চান্স হবেই ইনশাল্লাহ। এরপরে আসো যারা মানবিক রয়েছে, এখানে প্রচুর সিট রয়েছে তোমাদের মানবিক। যারা কমার্সে রয়েছে এরাও এখানে পরীক্ষা দিতে পারবা, এখানেও তোমাদের ভালো একটা পোর্শন সিট রয়েছে। সো সবচেয়ে বেশি সিট হচ্ছে তোমাদের এইখানে। সো এটাকে বলি আমরা বি ইউনিট। আর বি ইউনিটের প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া কোনোভাবেই তোমার সময়টাকে অবশ্যই অপচয় করবা না। আমি আবার বলছি, এই কয়েকটা মাস যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে তুমি 100% চান্স পাবা ইনশাল্লাহ। কারণ তোমার বাংলা, ইংলিশ আগের থেকে যদি একটু বেসিক ভালো থাকে, অথবা তোমার বেসিক জিরো ধরো, তোমার এই জিরো থেকে হিরো হতে হবে। 3 মাসে কিন্তু চান্স পাওয়া সম্ভব। তোমরা দেখেছো ব্যারিস্টার সুমনের একটা ভাইরাল কন্টেন্ট যে আমি যদি 3 মাস পরে চান্স পেতে পারি তবে তুমি কেন পাওয়া না? ঠিক আছে? সো এরকম কিন্তু আছে, এবং এটা সত্য কথা যে 3 মাস পরেই কিন্তু স্টুডেন্টরা চান্স পেয়ে যায়। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা বি ইউনিটের আছো তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। এখানে অনেক বেশি সিট রয়েছে। যারা ব্যবসা শিক্ষা বিভাগের রয়েছে, কমার্সের শিক্ষার্থী রয়েছে, তারাও অনেকগুলো সিট এখানে পেয়ে যাচ্ছ। আমি নিজেও যেহেতু সবসময় একটা কথা বলি যে কমার্সের সাবজেক্ট জাস্ট অ্যাকাউন্টিং, ইংলিশ, এই দুইটাকে যদি ভালোভাবে প্রাধান্য দিতে পারো তোমার চান্স এমনি হয়ে যাবে। সো তোমরা বি ইউনিটের এবং সি ইউনিটের যারা আছো না কেন, তোমরা শুরুতে আগে প্রশ্ন ব্যাংক সমাধান করো। ঠিক আছে? যারা বিজ্ঞান বিভাগের রয়েছে তোমরা আগে কোয়েশ্চেন ব্যাংক সমাধান করো। কোয়েশ্চেন ব্যাংক সমাধান করলে কি হবে? তোমরা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবা। তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝে তারপর হচ্ছে তোমার প্রস্তুতি নিতে পারবা। এখন তুমি যদি নাই বুঝো যে কি ধরনের প্রশ্ন আসবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে, দেখো এইচএসসিতে একটা নির্দিষ্ট সিলেবাস ছিল, এই জন্য তোমরা একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে পেরেছো। বাট অ্যাডমিশনে কোনো সিলেবাস নাই, এটা একটা মহাসমুদ্র। সো এখানে তোমাকে অবশ্যই নিজে অ্যানালাইসিস করে তারপরে প্রস্তুতি শুরু করতে হবে। সো এই জন্য তোমরা প্রশ্ন ব্যাংক সমাধান করবা। আর তোমাদের প্রশ্ন ব্যাংক সমাধানের জন্য আমরা একটা ফ্রি কোর্স নিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের।
প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দিয়ে আমরা একটা ফ্রি কোর্স দিয়েছি, যেখানে 30+ ক্লাস হবে, 30+ ক্লাস হবে। তোমরা অলরেডি জানো যে আমাদের এডুকেশনের, দেখো এই যে স্ক্রিনে দেওয়া আছে, এডুকেশনের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে তারপরে দেখবা সেখানে প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স আছে, সেখানে তুমি গিয়ে ফ্রিতে এনরোল করে নিবা। সেই কোর্সটা বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স যারা কমার্সে রয়েছে, আর যারা বি ইউনিটে, মানে সকল স্টুডেন্ট যারা যেই ডিপার্টমেন্ট বা যেই বিভাগে পরীক্ষা দিতে পারবা বা যে ইউনিটে পরীক্ষা দিতে পারবা, সেটা হচ্ছে বি ইউনিট। সেই বি ইউনিটেরও তোমাদের একবারে সকল সাবজেক্টের আমরা প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স করাবো। সো সি ইউনিটেরটা পাবা তোমরা আমাদের কমার্স হান্টার্স পেজে। কমার্স হান্টার্স পেজে গিয়ে তুমি হচ্ছে কমার্স হান্টার্স পেজে গিয়ে কমেন্ট করবা যে আমি প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স করতে চাই। আমরা হচ্ছে সেখানে তোমাদের এনরোল করার লিঙ্কটা দিয়ে দিব, এবং যারা বি ইউনিটে রয়েছে তারাও কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছ। আর আরও সবচেয়ে আশ্বস্ততার কথা আমি বলি, তোমরা যদি একটা রিলায়েবল প্ল্যাটফর্ম চাও অনলাইনে, অনেকে বলে ভাইয়া অনলাইনে, ভাইয়া হাজার হাজার স্টুডেন্ট অনলাইনে চান্স পাচ্ছে, অনলাইনে পড়ে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, তুমি কেন পারবা না? সো তোমাদেরকে বলবো যে যারা অনলাইনের প্রস্তুতি নিতে চাও, জাস্ট আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, এডুকেশনের ফ্রি ক্লাস দেখো, আবার অন্যান্য টিচারদেরও ক্লাস দেখো। আমি সবাইকে সম্মান দিয়ে বলি, সকল শিক্ষককে, সকল প্ল্যাটফর্মকে সম্মান দিয়ে বলি। তোমরা অনেকে অনলাইনে নোংরামি করো যে কে ভালো, এই ভালো, অনেকে ফেক আইডি দিয়ে বলে যে এইটা ভালো, এইটা ভালো। সো আমি তোমাদের বলবো তোমরা ক্লাস যাচাই করো, তোমরা ক্লাস যাচাই করে তারপর হচ্ছে ভর্তি হও। তোমরা 5টা 6টা ক্লাস দেখো না, সমস্যা নাই তো। সো তোমরা এই প্রশ্ন ব্যাংক সমাধান কোর্সের ক্লাসগুলো আমাদের পাবা। আমাদের ফাউন্ডেশন একটা কোর্স আছে, ওই কোর্সটা তোমরা পাবা। ওই কোর্সগুলোতে তুমি ভালোভাবে পড়ো। আশা করি ইনশাল্লাহ তোমার যদি ভালো লাগে তুমি এখানে ভর্তি হয়ে যাও, এবং তুমি যদি প্রস্তুতি আমাদের সাথে নিতে পারো, তোমাদের স্বপ্নের সারথি হিসেবে আমরা থাকবো, এবং তুমি চান্স পাবেই, সেভাবে আমরা যোগ্য করে তুলবো। আর যারা 5 তারিখের মধ্যে ভর্তি হবা তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট চলতেছে। এই ডিসকাউন্ট অফারটা লুফে নাও, এই সুযোগ কিন্তু হারিও না। কারণ আমাদের লেকচার শিট, তোমাদের যা যা পড়াবো এগুলো প্রিন্টেড লেকচার শিট, দেখো এই যে ছবিতে দেওয়া আছে, প্রিন্টেড লেকচার শিটগুলো তোমরা পেয়ে যাবা। সো এখনই ভর্তি হওয়ার জন্য কল করো, এডুকেশনের যে অফিসিয়াল নাম্বার রয়েছে, অথবা আমাদের যে পেজ রয়েছে সেই পেজে নক দাও, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি তুমি এনরোল করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।